এবারে দুয়ারে সরকারের অন্য মডেল চালু করতে চলেছে নতুন সরকার। এই সরকারের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় ক্যাম্প করে সেই এলাকার সমস্যা খুঁজে বার করার চেষ্টা করবেন প্রশাসনিক আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুরের ১৬টি ব্লকে আদিবাসী অধ্যুষিত ৩৮৬টি গ্রামে এই ধরনের ক্যাম্প শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। ১৯শে মে থেকে চলবে ২৫শে মে পর্যন্ত। ৭ দিন ধরে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে তাদের বোঝানো হবে সরকারের পক্ষ থেকে তাদের জন্য কি কি সুবিধা ও প্রকল্প রয়েছে, তারা কি কি পাচ্ছেন, কি কি পেতে পারেন, সেই সাথে ওই এলাকার কি কি সমস্যা রয়েছে যা সমাধানের জন্য কোন রাস্তা অবলম্বন করা উচিত তাও নথিবদ্ধ করবেন ক্যাম্পে থাকা আধিকারিকরা। আপাতত ইতিপূর্বে অর্থাৎ তৃণমূল সরকারের আমলে যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছিল তার একেবারে আরেকটা রূপে আদিবাসী অধ্যুষিত এলাকায় আদিবাসী কল্যাণে শুরু করতে চলেছে নতুন সরকার। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হলো সোমবার দুপুরে মেদিনীপুর সদর ব্লকের বিডিও অফিসের বিশেষ কমিউনিটি হলে। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণ, ছিলেন মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত ও অন্যান্য আধিকারিকরা। কি জানালেন জেলা শাসক, একবার শুনে নেওয়া যাক। যেখানে শিডিউল ট্রাইব পপুলেশন আছে, শিডিউল ট্রাইব পপুলেশন সব থেকে বেশি, এই ধরনের কয়েকটি গ্রাম যেটা চিহ্নিত করা হয়েছে। ফার্স্ট ফেজে আমাদের জেলাতে ৩৮৬টি গ্রাম আছে। এই ৩৮৬টি গ্রামে ১৬টি ব্লকে পড়বে এগুলো। এই ১৬টি ব্লকে ৩৮৬ গ্রামগুলো, এখানে এই জন ভাগিদারি ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্যাম্পেইনের দুটো লক্ষ্য আছে। একটা হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন যে প্রোগ্রামগুলো রয়েছে, বিশেষ করে শিডিউল ট্রাইব মানুষদের জন্য যে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেটা নিয়ে একটু প্রচার হবে, এটা অ্যাওয়ারনেস জেনারেশনের জন্য একটা পার্ট। আর একটা পার্ট হবে ওই এলাকাতে যা যা সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন যে সমস্যা, সেটা ইন্ডিভিজুয়াল হতে পারে, কোনো ফ্যামিলি হতে পারে, কোনো এস সোসাইটি, বিভিন্ন যে ইস্যুস রয়েছে, যা রিকোয়ারমেন্টস রয়েছে, এগুলো নিয়ে ডেটা কালেকশন করা এবং যে প্রায় ১৫-১৬টা যে প্রকল্পগুলো রয়েছে তার সলিউশন ওখান থেকেই আমরা যদি করা যায় তাহলে তার চেষ্টা করা হবে। যেখানে পরিকাঠামো তৈরি করতে হবে, যেখানে একটু স্কিম তৈরি করতে হবে, সেগুলো নোট করে গভর্নমেন্টের মানে অনেক মিনিস্ট্রির বিভিন্ন ইন্টারভেনশনস একদম সাইন্টিফিক্যালি করা আছে। এক একটা স্কিম মানে এই মিনিস্ট্রি এই কাজ করবে, একদম তার সাথে আমরা এই রিকোয়ারমেন্টকে ফিট করে ওখান থেকে অর্থ অনুবাদন করে দিয়ে কাজগুলো করতে হবে। তার জন্য প্রথম কাজ হচ্ছে কি দরকার আছে সেটা একদম ওই ভিলেজ থেকেই কালেক্ট করে সিস্টেম্যাটিক্যালি কালেক্ট করে আনা। এই প্রক্রিয়া এই ক্যাম্পের মাধ্যমে আজকে জেলা স্তরের উদ্বোধন হলো। আমরা ২৫ তারিখ অবধি করবে। ২৫ তারিখে বিকেলে এই ডেটা পুরো কম্পাইল করে আরেকবার আমরা আপনাদের সামনে আসবো। এখন পুরোটা তুলে ধরা হবে এবং সেটা গভর্নমেন্টকে প্লেস করে তারপরে গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী কাজ করবে। কিন্তু বহু গ্রামে দেখা যায় যে পানীয় জলের একটা সমস্যা রয়েছে গরমের মধ্যে, এবং অনেকে বাড়ি পায়নি, এরকম একটা অভিযোগ পাওয়া যায়। সেগুলোকে এর মাধ্যমে কি তারা উপকৃত হবে? ওই ডেটাগুলো কালেক্ট করা হবে এবং যেহেতু দুটো উদাহরণ তুমি তো বলেছো, একটা হচ্ছে পানীয় জল, আর একটি হচ্ছে বাড়ি। আবাসের জন্য আমাদের প্রাইম মিনিস্টার আবাস যোজনা রয়েছে, পানীয় জলের জন্য জল জীবন মিশন রয়েছে। এই দুটো প্রকল্পের সাথে এই যে পরিবার, যে কোনো একটা পরিবার থেকে বা গ্রাম থেকে বা একটি পাড়া থেকে যদি হয়, তাহলে তারা কোথায় আছেন, যদি অলরেডি লিস্টে আছেন কিনা, কোন লেভেলে আছে, সেটা আমরা ম্যাপিং করতে পারবো। মানে স্কিমগুলো ওই স্কিমগুলোই হবে, কিন্তু এটা এখানে ফোকাস করে করার জন্য একটা এফোর্ট হয়ে যাবে। জনসংখ্যা কেমন আছে? প্রায় ৭১,০০০ ফ্যামিলি রয়েছে, ৩ লাখের উপরে লোক আছে, ৩,১৫,০০০ এরকম মানে লোক আছে। ফর্ম ফিল আপ বা অফিসে আসা বা নির্দিষ্ট জায়গায় তাদের লিখে জমা দেওয়া, এগুলি থেকে একটু সমস্যায় থাকেন। সেজন্য এবারে যে শুভ সূচনা আজকে হচ্ছে, সেটা হচ্ছে আমরা একদম ওই এরিয়াতে গিয়ে মানুষের দরজায় এই পরিষেবা পৌঁছে দেওয়ার প্রয়াস করছি। এবং জন ভাগিদারি যে নাম দেওয়া হয়েছে, সেই নামের মধ্য দিয়ে
বিভিন্ন স্কিম, সেটা হতে পারে আধার কার্ড, হতে পারে পিএম গরিব কল্যাণ যোজনা, হতে পারে আধার কার্ড, রেশন কার্ড, অন্যান্য বিভিন্ন জনমুখী প্রকল্প, যেগুলো সরাসরি সেই এরিয়াতে ক্যাম্প করে, এবং সেই ক্যাম্পে আগামীকাল থেকে ক্যাম্প শুরু হচ্ছে 25 তারিখ পর্যন্ত, এবং ক্যাম্পের আগে সেখানকার এরিয়ার সমস্ত জায়গায় খবর দেওয়া হবে। সেখানকার সাধারণ মানুষ ক্যাম্পে আসবেন এবং তারা যে যে প্রকল্পগুলো অলরেডি পাচ্ছেন সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই, সেগুলো কন্টিনিউ হবে। কিন্তু যে সমস্ত প্রকল্পগুলো থেকে বঞ্চিত আছেন বা যেগুলো নিয়ে সমস্যা আছে, সেগুলো সরাসরি ওখানকার আধিকারিকরা থাকবেন, তারা নোট ডাউন করবেন, তারা লিখিত আকারে তার সমস্ত ডেটা বা তথ্য আনবেন, এবং সেগুলো পরবর্তীকালে আমাদের সরকারের পক্ষ থেকে অনারেবল ডিএম এর তত্ত্বাবধানে সেগুলো মানুষের কাছে পৌঁছে যাবে। সেই জন্য আপনারা যারা বসে আছেন সামনে, সবাই সংশ্লিষ্ট এরিয়াতে আপনাদের নলেজের যেগুলো থাকবে আপনারা নিজেরাও সেগুলো সহায়তা করবেন। আমরা চাই যে ট্রাইবাল এরিয়াতে পিছিয়ে পড়া যে মানুষটি পরিষেবা থেকে বঞ্চিত আছেন, তার বাড়িতে, তার দুয়ারে আমাদের এই পরিষেবা পৌঁছে যাক। সেজন্য 7 দিন ব্যাপী 25 তারিখ পর্যন্ত এই ইনিশিয়ালি এই ক্যাম্প তৈরি চালু হবে বা চালু থাকবে। আপনারা সবাই সহযোগিতা করুন। অনারেবল ডিএম, এসডিও, বিডিও সহ সমস্ত আধিকারিকদের আমার পক্ষ থেকে আমার প্রথম বৈঠক ওনাদের সঙ্গে অ্যাজ এমএলএ মেদিনীপুর। আমি সবাইকে আশ্বস্ত করছি যে আমাদের প্রশাসনিক কাজ এবং সরকারি কাজ একদম ফ্রি অ্যান্ড ফেয়ারলি হবে, এবং আমাদের পক্ষ থেকে একজন এমএলএ পক্ষ থেকে যতটুকু সহযোগিতা আপনারা আশা করবেন, আমি তার থেকেও বেশি সহযোগিতা করতে সবসময় প্রস্তুত আছি, এবং সাধারণ মানুষের কাছে প্রকল্পের সমস্ত কিছু পৌঁছাক। আমিও ব্যক্তিগতভাবে এমএলএ হিসাবে বিভিন্ন ক্যাম্পে যাওয়ার চেষ্টা করব সময় বের করে। আমরা চাই ট্রাইবাল এরিয়াতে সমস্ত কিছু সুযোগ সুবিধা পৌঁছে যাক। সবাই ভালো থাকবেন, সবাইকে আরেকবার নমস্কার। সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নমস্কার জানিয়ে, এটা হচ্ছে আমাদের জেলা স্তরের প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে জন ভাগিদারি ক্যাম্পেইন প্রোগ্রাম, এটা 25 তারিখ অব্দি চলবে আমাদের জেলাতে। একটু আগে এমএলএ সাহেব খুব বিস্তারিত ভাবে ওনার যে সংক্ষিপ্ত ভাষণের মধ্যে খুব ডিটেইলে বলে দিলেন। 386টি গ্রাম যেটা চিহ্নিত করেছে, যেখানে এসটি অধিষ্ঠিত এলাকাগুলো, ওখানে বিভিন্ন যে সরকারি পরিষেবাগুলো আছে, পরিকাঠামোর থেকে শুরু করে, এটা পরিকাঠামো মানে যেটা চোখে দেখার মতো পরিকাঠামো হতে পারে, বা স্বাস্থ্য, শিক্ষা, এই ধরনের বিষয়গুলো হতে পারে। বিভিন্ন যে বিষয়গুলো আছে তার এখন কি লেভেলে আছে আর কোথায় কোথায় কি গ্যাপস রয়েছে, সেটা নিয়ে ওখানকার যারা বাসিন্দা তাদের কথা শুনে, তাদের সাথে কথা বলে, তাদের কথা অনুযায়ী প্ল্যান তৈরি করা, এবং এটা গভর্নমেন্টের বিভিন্ন যে মন্ত্রগুলো রয়েছে, মন্ত্রণালয়গুলো রয়েছে, ডিপার্টমেন্টগুলো রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মিনিস্ট্রির অনেক বিভিন্ন প্রকল্পগুলো যেটা অলরেডি রয়েছে, ওই প্রকল্পের সাথে ম্যাপিং করতে হবে। অমুক গ্রামে এটা শর্ট আছে, সেটা তাহলে কে করবে, এই যে ম্যাপিং প্রক্রিয়া এই ক্যাম্পের পরে করা হবে। সেটা 25 তারিখ অব্দি যে ক্যাম্পগুলো আছে, ওই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ওখানে আমি আমার সহকর্মীগণকে সবাইকে রিকোয়েস্ট করবো এটা একদম মন দিয়ে পুরো ডেডিকেশনের সাথে এই ক্যাম্পগুলো অর্গানাইজ করা হোক। ওখানে যেন সব থেকে বেশি আমাদের যে মানুষ ওখানে চলে আসুক, ওনাদের যে সমস্যাগুলো ওখানে বলুক, কোথায় কি গ্যাপ রয়েছে পুরোটা নোট করে আসা। যে যে সমস্যাগুলো ওইখানে সমাধান করা যাবে সেটা অন দ্য স্পট সমাধান করা, যেগুলো ব্লক লেভেলে করা যায় সেটা ব্লক লেভেলে, সেটা যেগুলো সাব ডিভিশন লেভেলে বা যেগুলো জেলা স্তরে করা যায় সেটা জেলা স্তরে করা। যেটা দিয়ে অর্থের দরকার হবে, যেটা নিয়ে একটু বড় করে পরিকল্পনা দরকার আছে, কোনো বড় স্কিম তৈরি করতে হবে, এটা নিয়ে আমরা তাহলে আমাদের পুরো এই যে বিভিন্ন স্কিমস আছে, যেটা পিএম জনমন এবং ধরতি আবা জনজাতীয় গৌরব গ্রাম উৎকর্ষ অভিযান, এই দুটো স্কিম আছে, এই দুটো স্কিমের মাধ্যমে এবং অন্যান্য যে বিভিন্ন স্কিমের মাধ্যমে এগুলো ইমপ্লিমেন্ট করা হবে। তো এই পদ্ধতি যেহেতু আমাদের জেলা স্তরে
83টি ক্যাম্পগুলো হবে 386 গ্রামগুলো কভার করার জন্য 83 ক্যাম্প করছি। এই প্রত্যেকটা ক্যাম্পে আমরা আহ্বান করছি জনগণকে, বিশেষ করে ওই গ্রামের জনগণকে, আপনারা আসুন, আপনাদের কথা, আপনাদের যে চাহিদা, আপনাদের যেখানে যেখানে কমতি আছে সেগুলো, কোথাও একটা স্কুল লাগবে, কোথাও কোনো অঙ্গনবাড়ি লাগবে, কোনো একটা হসপিটালের অনেক দূর হয়ে যাচ্ছে, এই ধরনের অনেক সমস্যাগুলো হতে পারে, সেটা এই ক্যাম্পের মাধ্যমে যেন নথিভুক্ত করা হোক এবং আগামী দিনগুলিতে গভর্নমেন্টের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এটা সমাধান করার জন্য অক্লান্ত পরিশ্রম আমাদের পক্ষ থেকে হবে। এবং আরেকবার আমি উপস্থিত সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা, সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।